গরিবের রাজকীয় প্রাসাদ। কিন্তু আমার বাইরে থেকে খুব ভালো লাগছে দেখে। শুধু শান্তি গ্রামের এই নিবিড় পরিবেশে। গ্রামের বাড়ির পরিবেশ, একটা মুরগি দেখা যাচ্ছে। গ্রামের আসল প্রকৃতি এখানেই স্বর্গ হারায়। যাদেরকে বলা হয় রাজহাঁস। খুব লজ্জা হচ্ছে, লাজুক। এবার রওনা দিলাম আমি আমার গ্রামের উদ্দেশ্যে। গ্রামের আসল প্রশান্তি হচ্ছে এই ছোট কুড়ে ঘরে, সালের ঘরের ছাউনিতে। এত সুন্দর, গরমের সময় গরমই পড়ে না, একদম পুরো এসির মতন কোল থাকে। আর বাতাসও আসে, দক্ষিণা বাতাস। এই গ্রামে এমনি বাতাসই বেশি, তো থাকলে মনে হয় যে রাজকীয় কোনো প্রাসাদ, গরিবের রাজকীয় প্রাসাদ। কিন্তু আমার বাইরে থেকে খুব ভালো লাগছে দেখে। এই যে ছোট কুড়ে ঘর, বেশ দেখতে হলে এই পৃথিবীতে বেশি কিছু দরকার নেই। শুধু দুমুঠো দুবেলা ভাত আর চোখ বুজে ঘুম, এই হলো পৃথিবীর মানসিক শান্তি। আপনি লাখ টাকার ফ্ল্যাটে থাকবেন বা প্রিমিয়াম কোনো ফ্ল্যাটে থাকবেন, হোটেলে থাকবেন, শুধু শান্তি গ্রামের এই নিবিড় পরিবেশে। দেন কত স্বচ্ছ পানি, আর এই যে লতা পাতা। এই যে গ্রামের বাড়ির পরিবেশ, একটা মুরগি দেখা যাচ্ছে। কত সুন্দর, একদম ছিমছাম পরিবেশ, যে কোটি টাকার কোনো চিন্তা নেই, নেই কোনো কিছু ছড়িয়ে হওয়ার ভয় নেই। নির্ঘুম রাত কাটিয়ে দেওয়া যায় ঘরে 1000 বার। গরিব মানুষ তার যে জীবন কাটিয়ে দিচ্ছে খোদার উপর ভরসা করে, যেমন তার দিনটা সুখেই কাটে তেমন কষ্টেও কাটে। কারণ একটা গরিব মানুষের নুন আনতে ফান্তা ফুরায়, তেমনি তার একবেলা খাওয়ার চিন্তা না করলেও চলে। যে প্রকৃতির উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে তিনি দিনের কাজে বাড়িয়ে যান এবং যা দিন শেষে পান তাই করে খান। এই সনের ঘর এখন বিলুপ্তর পথে, এখন দেখাই যায় না বললেই চলে। আজকে একজন সাধারণ মানুষের বাড়িতে পা রাখতে পারে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। দেখুন সামনের দিকটা কত সুন্দর। গ্রামে এখন সবার আর্থিক সচ্ছলতা ভালো, কিন্তু এই সনের ঘর আর দেখা যাবে না। এখন ইটের পরে ইট, দালানের পর দালান, কিন্তু আধুনিকতার শেষ নেই। এমন গরিব ঘরে থাকার সৌভাগ্য সবার হয় না। আমাদের সমাজে কিছু লোক এমন ঘর দেখলে বেশ সম্মানটা পর্যন্ত ভেঙে দেয়। এমন ঘরে থাকার মজা কিভাবে বড়লোকরা বুঝবে? শুধু গরিবরাই জানে এ ঘরে কিভাবে, কি পরিস্থিতিতে তাদের বসবাস করতে হয়, কিভাবে তাদের পরিস্থিতির সাথে লড়াই করে বসতে হয়, জীবন যুদ্ধের সাথে। এই যে পুকুরটা নাড়াটা দেখছেন, শাপলার পাতায় পরিপূর্ণ, জাতীয় ফুলে, খুব ভালো লাগছে। আর ওয়েদারটা মাশাআল্লাহ, সকালবেলার প্রশান্তি, বাতাসের দিগান্ত জোড়া ছোঁয়া, যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে। খুবই নান্দনিক আমার গ্রামের পরিবেশ। আমি সত্যি মনোমুগ্ধকর এমন গ্রামের। এই যে ফুল ফুটছে, কত সুন্দর ফুল, যেন আমার মায়া ভরা গ্রামে, গ্রামের সৌন্দর্য ছবির মতন সুন্দর। যে রাস্তার পাশে সারি সারি প্রকৃতির যে গাছগুলো বয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন প্রকৃতির এক স্বচ্ছ উদাহরণ। এই যে বাতাসে পাতাগুলো দোলকাচ্ছে। এই পিচঢালা পথ যেন আবারও জানান দিচ্ছে, আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। গ্রামের আসল প্রকৃতি এখানেই স্বর্গ হারায়। এই দেখুন, গ্রামের যে আসল নান্দনিক সৌন্দর্য এখানেই ফুটে ওঠে। দেখেন কিভাবে ভোরবেলায় মাঠে বেরিয়ে পড়ছে ঘাস খেতে এবং খাবার খেতে, যেন গ্রামের এক স্বাচ্ছন্দ্য পরিবেশ। যাদেরকে বলা হয় রাজহাঁস, খুব সারিবদ্ধভাবে আসছে। যে ছোট থেকে বড় হওয়া যে ছাগলের বাচ্চাগুলো, কত কিউট, কত কিউট। হ্যাঁ, এই যে খুব লজ্জা হচ্ছে, লাজুক। এই যে ওর মা, আর এই যে 3টা ছানা হয়েছে, আরো একজন খুব টেনশন ফ্রি ভাবে ঘুমাচ্ছে।
যদি গ্রামে ঢুকি গ্রামের মানুষের আন্তরিকতা শেষ থাকে না। ভালো আছেন? হয় এনে আসতেছে। আমি আসি এক সপ্তাহের মতন। আচ্ছা যান। এই তো এখন এলাম। হ্যাঁ, আসলে এই আন্তরিকতা গুলো যেন আমার হৃদয় ছুঁয়ে যায়। তাদের আমাকে যেমন শ্রদ্ধা করে আমিও তাদের তেমন সম্মান করার চেষ্টা করি। ও রাফনা, ভালো আছেন? হ্যাঁ, কি এখন কি সকালবেলায় গেট খোলা আছে? থাক, এই যে আমি শৈশব মিস করতেছি। ওর মতন ঠিক আমি ছোটবেলায় ভোরে উঠে মক্তবে যেতাম। তুমি রিসিভ করতে চলে আসতেছে এই যে এরোপ্লেন, এবার ল্যান্ড করবে। হ্যাঁ, এবার রওনা দিলাম আমি আমার গ্রামের উদ্দেশ্যে।